হাই গাইস, তো আজকে আমি ডাল ভাত রান্না করব। প্রথমে ডাল ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে এটার ভিতর লবণ আর হলুদ দিছি, তারপর এটাকে লাটতেছি কেন লাটতেছি জানি না। তারপর আলু ভর্তার জন্য আলু সিদ্ধতে বসিয়ে দিয়েছি। পরে ডালের পানিটা ফুটে আসলে এটাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর আবারও লাগতেছি কেন লাগতেছি এত জানি না, কিন্তু লাগতে ভালো লাগতেছে। পরে হচ্ছে আলুর দিকে আবার ফোকাস করলাম, দেখলাম আলুর পানিটাও ফুটে আসছে। পরে আবার লাগতেছি, দেখলাম একটু সিদ্ধ হয়ে আসছে। পরে হচ্ছে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই ওট ওট ওট, এই তো উঠছে। ওঠার পর দেখলাম সিদ্ধ হয়েছে। পরে এটাকে হচ্ছে নামিয়ে এখানে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যায়। পরে হচ্ছে আলু ভর্তার জন্য পেঁয়াজ পেঁয়াজ বলে মরিচ, এটা মরিচ বলে। তো মরিচ হচ্ছে ভেজে নিচ্ছি। তো ফুটতেছে কেন জানি না, ফুটতেছে আমার ভয় লাগতেছে। আমি একটু দূরে দূরে যাইতেছি গা। এই পড়িস না পড়ে যেতেছে। আমি চুলার জালটা কমাই দিছি, পুড়ে যাচ্ছে। এই তো পুড়ে গেছে, অর্ধেক পুড়ে গেছে গাইস, অর্ধেক পুড়ে গেছে। এরপর হচ্ছে আমি ট্রাই করতেছি, নামাই নিছি। এরপর পেঁয়াজটা দেখবা মানুষের মতো কিভাবে রং চেঞ্জ করে, দেখছো? রং চেঞ্জ করে ফেলছে, পুরা মানুষের মতন না। পরে হচ্ছে এটাকে ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটাকে নামাই ফেলবো, কারণ আমি আর রিস্ক নিতে চাচ্ছি না মরিচের মতো যদি এটাও পুড়ে যায়। পরে হচ্ছে ডালের দিকে ফোকাস করলাম, ডালটাকে ঘুরতেছি ইচ্ছা মতো ঘুরতেছি। এক্সের কথা মনে করে ঘুটবা এমনি, বুঝছো? তো পরে ঘুরাইতে পরে এখানে বাগার দিয়ে নিব। বাগারের জন্য যা যা লাগতেছে দেখাই দেই। রসুন লাগতেছে, রসুনগুলা ভেজে নিব। রসুন ভাজার পরে হচ্ছে এখানে দিয়ে দিব জিরা আর মেথি। জিরাটা দিচ্ছি ফ্লেভারের জন্য, মেথিটাও ফ্লেভারের জন্যই। মেথি খায় না আমি জানি অনেকেই, কিন্তু আমরা খাই, মজা লাগে। পরে এটাকে লাগতেছি আরও বেশি করে লাগতেছি, কিন্তু এন্ডলটাতে পুড়ে গেছে। হ্যাঁ, পুরাটাই আমি ডালের ভিতর দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমার ঘন ডাল রেডি। ডাল রেডি হওয়ার পর আমি লাগতেছি ইচ্ছা মতো, কেন জানি না লাগতেছি, লাগতে মজা লাগতেছে। তো পরে হচ্ছে আমি এখানে আলু, আচ্ছা, তারপর অফ ক্যামেরা আমি হচ্ছে এটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি আবার ডিম ভাজবো, এজন্য ডিমটাকে ঘুটানোটা করে নিচ্ছি। তো তারপর এখানে দিয়ে দিলাম প্যানে আবার ডিমটা। আমার ডিম না, মুরগির ডিম। তো যাই হোক, পেঁয়াজের দিকে ফোকাস করো না, পেঁয়াজ আমি কাটতে পারি না। তো কষ্টে কাটছি। এই তুই উল্টাস না কেন, উল্টা। তো পরে আমি হচ্ছে এটাকে ভাজতেছি। পরে এটাকে উল্টাই দিব এখন। হ্যাঁ, তো উল্টানোর জন্য কি করতে হবে? এই এই ওট ওট, উঠিস না কেন, ওট। এই তো উঠছে, এবার উঠছে। এবার হচ্ছে এটাকে ভেজে নিব। ভাজার পরে এখানে আলু ভর্তা আমি অফ ক্যামেরা করে নিছি, এটা শ্যুট করতে ভুলে গেছি। পরে আলু ভর্তা করে নিছি, তারপর সবগুলো সাজিয়ে রাখতেছি। কিন্তু পরে আমার মনে হয়েছে আমি ভাত রান্না করতে ভুলে গেছি। পরে এখানে আবার আমি ভাত রান্না করার জন্য বসাই দিছি। তারপর আমার ভাতও রেডি হয়ে গেছে, এবার নিজের জন্য সার্ভ করে নিচ্ছি। এই তো ডিম ভাজি তো নিছি, এবার একটু আলু ভর্তা নিচ্ছি। আলু ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে। এরপর খাওয়ার আগে আমি রিভিউ দিয়ে দিচ্ছি লুকস দেখে। এরপর আর একটু নিছি, একটু নেওয়ার পর এবার নিব ডাল, ঘন ডাল। পরে এই ডালটা নিলাম, নেওয়ার পর আমি এখানে দাঁড়ায় খাই ফেলতেছি। হ্যাঁ, দাঁড়ায় খাই নেই, বসে খাইছি। তো খাই ফেলতেছি আর কি। তো আমি একটু ডাল মিক্স করতেছি, আলু ভর্তা নিছি, এবার একটু ডিম নিছি, তারপর একসাথে মিক্স করে এবার খাচ্ছি। গাইস, এত মজা হয়েছে, এটা আমি বানাইছি, আমার বিশ্বাস হইতেছিল না। মনে হইতেছিল যে আমার আম্মু বানাইছে, আমার আম্মুর মতো করে রান্না করছে আর কি। এত মজা, আমি খাইতেছি ননস্টপ। এই তো শেষ, টাটা।